গোলাম আজমের বাংলা, এই স্লোগানকে আপনি কিভাবে দেখবেন? আমরা কি এভাবে স্লোগান দিতে পারি কিনা, বা এই স্লোগানের উদ্দেশ্য বা কি? না, গোলাম আজম কি বাংলাদেশের নাগরিক না? তার মৃত্যুর আগ পর্যন্ত নাগরিক, কিন্তু গোলাম আজমের বাংলায় না না না, এটা আমি যদি এটা আমি বলি, মিছিলটা তো আপনাকে কেউ চাপ দিয়ে দেওয়াই নাই, বা আমার মুখ থেকে ঘুষি মেরে লাথি মেরে বল বল বলেছে, যেটা ভারতে বলে যে তুই হরিরাম বল, ওই মুসলমানকে গলায় রশি টানিয়ে লাগিয়ে রেখে তারপরে অত্যাচার করে, এই করে সেই করে, এটা কি করেছে? গোলাম আজমের বাংলায় বলবে গোলাম আজমের লোকেরা, তাতে আপনার আমার জ্বলন্তের কি আছে? বঙ্গবন্ধুর বাংলায় বলবে বঙ্গবন্ধুর লোকেরা, জিয়ার বাংলায় বলবে জিয়ার লোকেরা, আপনার হ্যাঁ, এটাই তো আপনার এই সংবিধানই তো আমি মানছি না। গোলাম আজম বাংলাদেশের নাগরিক, গোলাম আজমের কবরটা বাংলাদেশে হয়েছে, গোলাম আজমের বাংলাদেশ যদি না হয় তাহলে আপনি গোলাম আজমকে বাংলাদেশি রায়ে বাংলাদেশে আইনে বিচার কেন করলেন? উনি যদি গোলাম আজম বাংলারই না হয়, আপনি তাকে বাংলা থেকে পাকিস্তান পাঠাই দিতেন, আপনি আমেরিকা পাঠাই দিতেন, ওনাকে একেবারে বিমান থেকে ছুঁড়ে ফেলে নদীতে ফেলে দিতেন। আপনি তো নদীতে ফেলান নাই, ওনাকে তো বাংলাদেশের আইন মেনে বাংলাদেশের ইমাম কারি হাফেজরাই জানাজা পড়িয়েছেন, লক্ষ লক্ষ মানুষ হয়েছে। শুধু তাই না, আওয়ামী লীগের আমলেই তো ওনার গায়ে মারা জানাজা হয়েছে, ওই যে আপনার কি নাম, এই ঢাকা বাইতুল মোকাররমে শহীদ জিয়াউর রহমানের পরে সবচেয়ে বৃহত্তর জানাজা হয়েছে তার, এবং কুকুর কাছাকাছি, মানে কোকো, গোলাম আজম এবং শহীদ জিয়া, এই তিনটে জানাজাই বাংলাদেশে বৃহত্তর হয়েছে। তো এই যে জানাজা হয়েছে গোলাম আজমের বিশাল, এটা তাহলে গোলাম আজমের বাংলা সে বলবে না? এরপরে গোলাম আজমের বাংলাদেশ, সে গোলাম আজম বাংলাদেশের একজন ভাষা সৈনিক, আপনি তার ভাষা সৈনিক হিসেবে আপনি ভাষা ব্যবহার করতেছেন, বাংলা ভাষা। আর গোলাম, আমি তো মনে করি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সাবজেক্ট খোলা উচিত, গোলাম আজমের বাংলায় এইরকম স্লোগান নিয়ে একটা বই পড়ানো উচিত, কারণ এই ভাষার সৈনিকের মর্যাদা তো আপনাকে দিতে হবে। আবার তার নিয়ে যদি ভিন্ন রাজনৈতিক বিতর্ক থাকে, সে নিয়েও আপনি ওপেন টক করতে পারেন, ডিসকাশন করতে পারেন, আই এগ্রি, প্রত্যেকটাই হতে পারে, কিন্তু যার যতটুকু অবদান সেটা কি আপনি করবেন না? শেরে বাংলায় কে ফজলুল হক যখন রাজনীতি করেছে, পাকিস্তানের রাজনীতি করেছে, আর একজনে ব্রিটিশ আমলের রাজনীতি করেছে, স্বাধীন বাংলাদেশ পাইনি বলে তাকে কি আমি স্বাধীনতার বিরোধী বানিয়ে দেব, দেশ বিরোধী বানিয়ে দেব? মাওলানা আব্দুল হামিদ খান বাসারি বাংলাদেশের জন্য রাজনীতি করেছে, বাংলাদেশের জন্য কথা বলেছে, তাই বলে কি আমি আব্দুল হামিদ খান বাসারিকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের মতো অপমান অপদস্থ করব? এটা কোনো ইতিহাস হতে পারে না। ইতিহাস এভাবেই হওয়া উচিত। আজকে পর্যন্ত আপনি গণতন্ত্রের জন্য লড়াই করে, এই যে 24 আন্দোলনে, বিশেষ করে ফ্যাসিবাদ নির্মূলে যারা যারা বড় আকারে আন্দোলন করেছে, টপ 5 পিপল যদি কাউন্ট করা হয় বাংলাদেশের, তার মধ্যে আপনি একজন। এখন আপনাকে যদি আমি এই স্বীকৃতিটা দেই, আর যদি কোনো একজন কেউ এসে বলে উনি ঠিক মতোই করে কিনা, সবকিছু পালন করে কিনা, উনি কোন ধর্মের, কোন মতের, কোন আদর্শের, পর্দা আছে না পুশিদা আছে, কি করে, এইটা তো ভাই এটার কথা না। ওইটার জায়গা আলাদা, এইটার জায়গা আলাদা। যার যার মর্যাদা স্বীকৃতি আপনাকে দিতে হবে। আমি সে কারণে বলছি, গোলাম আজমের জন্য সিলেবাস তৈরি করে সঠিক ইতিহাস চর্চা করা উচিত। তার ভূমিকার কারণে আজকের ভাষা পেয়েছি, এই ভাষার জন্য তাকে সম্মান দেওয়া উচিত। আর তার যদি কোনো অপরাধ না থেকে থাকে, তাহলে তাকে কোনো অবস্থায় গালিগালাজ করা, এটা অবশ্যই আপনার পাপ যেমন হবে, আপনি অবশ্যই রাজনীতিতেও একটি অনাদর্শ চর্চা করবেন। দেখেন, আমি শেখ মুজিবুর রহমান সাহেবকে সম্মান করি 71 পর্যন্ত, কিন্তু উনি যখন বাংলাদেশে অন্যায় করলেন, মানুষের উপরে চাপিয়ে দিলেন বাকশাল, এখন কি আমি 71 পর্যন্ত তার ভালো কাজগুলোকে পায়ে মিটিয়ে দেবো? এটা তো সম্ভব না। 71-এর আগের শেখ মুজিব, 75 পর্যন্ত শেখ মুজিব, 2 শেখ মুজিব। অর্থাৎ 75-এর জন্য আমি গালিগালাজ করতে পারি, বাট 71-এর জন্য তাকে আমার স্যালুট করতে হবে। সেই বইতে সবার ক্ষেত্রে একই কাজ। আপনি, আমাদের সমস্যা হয়েছে আমরা কাউকে অ্যাকনলেজ করি না, ভালো কাজগুলো স্বীকৃতি করি না, পছন্দ হয় না বিদায় মেরে ফেলো, শেষ করে দাও, ইতিহাসের পাতা থেকে ফেলে দাও। এটা হতে পারে না। এই যে ধরেন নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছে, তারপরে আপনার মীর কাশেম আলীকে ফাঁসি দিয়েছে, আর একজন নেতা ছিল কি আলী হাসান মোজাহিদকে ফাঁসি দিয়েছে, 2 জন তাদের মন্ত্রী ছিল। এখন আপনি কি ওই মন্ত্রী ওইখান থেকে, নাম তো তার সচিবালয়ে টানানো আছে, আপনি খুঁচিয়ে খুঁচিয়ে উঠে ফেলবেন? রাজাকার ফাঁসি দিয়েছি তাই উঠিয়ে ফেলবো? এটা তো হয় না। এগুলো দিয়ে ইতিহাস যারা চর্চা করে, তারা ইতিহাসে আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হয়, এবং সেটাই এখন হয়েছে যে বাংলাদেশের জামাতকে ধ্বংস করতে গিয়ে, শিবিরকে নিষিদ্ধ করতে গিয়ে, আওয়ামী লীগের মতো একটি সন্ত্রাসী দল বাংলাদেশে এই মুহূর্তে নিষিদ্ধ হয়েছে। অথচ এটার প্রয়োজনীয়তা হয়তো
থাকতো না যদি এই ধরনের মিথ্যা মামলায় মানুষকে ফাঁসি না দিত, মিথ্যা অজুহাত করে মানুষদের উপরে এরকম 24-এর গণহত্যা না চালাইতো, কিংবা এই ধরনের রাজনীতি বন্ধ প্রক্রিয়া চালু তারা না করতো, তাহলে হয়তো বাংলাদেশ মিলেমিশে আমরা এগিয়ে যেতে পারতাম। আর একটা কথা বলি আপা, বাংলাদেশের জনগণের কি কোনো ক্ষোভ আছে? আপনি রাস্তায় হাঁটেন না, একটু বাংলাদেশে আসেন না। আমি জানি না আপা আপনি এখন কোন দেশে, লন্ডন না আমেরিকা আছেন, আপনি আপনি যে দেশেই থাকেন, আপনি বাংলাদেশে আসেন, আপনি আমার সাথে হাঁটবেন, আপনাকে নিয়ে 5 ঘন্টা রাস্তায় হাঁটবো, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, সিনেমা হল, নায়ক, গায়ক, শিল্পী, প্রত্যেকটা জেনারেশনের কাছে আমি জিজ্ঞেস করব, এই যাদেরকে ফাঁসি দিয়েছে তাদেরকে তারা কিভাবে দেখে? ডু দে লাইক দেম আর ডু দে ডোন্ট লাইক? আপনার যদি এই প্রশ্নের মধ্যে দেখা যায় যে তারা লাইক করে না, তাহলে আপনি ভোটের পার্সেন্টেজ দেখবেন, তখন আমাকে বলিয়েন। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আজকের এই লাইভে 90 থেকে 95% মানুষ বলবে দোজ পিপল আর ভেরি নাইস পারসন, তাদের কোনো দোষ নেই, উই লাভ দেম, উই সাপোর্ট দেম। কেন? তার মানে তারা চোর হলে, খারাপ হলে, গুন্ডা হলে আপনাকে এরকম বলবে? আজকে আমি, যদিও আমি আজহার সাহেবের একটু স্মরণ সভায় যেতে চেয়েছিলাম, দেরি হয়েছে, কিন্তু বাইতুল মোকাররমে গিয়েছিলাম, হাজার হাজার মানুষ, আমি পাইনি তাদের স্মরণ সভা, কিন্তু